রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে হচ্ছে যোগিনী একাদশী। আশা করি আপনারা সবাই এই একাদশী করেছেন। এই একাদশীর এত মাহাত্ম্য আছে, এত গুণ আছে, তার বলার কথা নেই। এই একাদশী ব্রত কথা শুনলে বা ব্রত কথা পড়লে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন 88,000 ব্রাহ্মণকে যে ভোজন করে যে পুণ্য ফল পাওয়া যায়, সে এই ব্রত কথা শুনলে বা পড়লে এই ফল লাভটা করা যায়। তো আশা করি আপনারা সবাই আজকে যোগিনী একাদশী করেছেন বা আজকের এই যোগিনী একাদশীর ব্রত কথা হচ্ছে যে অলকাপুরীতে কুবের নামে রাজা ছিলেন, যিনি কুবের মহারাজ। তিনি স্বয়ং দেবাদেব মহাদেবের পরম ভক্ত ছিলেন। সে মহাদেবের এত আরাধ্য করত, ডেলি মহাদেবের পুজো অর্চনা করতেন। তাই তার পুজো আর্চার ফুল এনে দিতেন হেমা নামে একজন মালি। সে তাজা তাজা ফুল সরোবর থেকে ফুল এনে দিতে স্বয়ং মহারাজকে। তিনি এইভাবে একদিন কি হয়েছে, সে ফুল আনতে বিলম্ব করে দেয়। সে ফুল এনেছিল, হেমা মালি সে ফুল এনেছিলেন, কিন্তু তার তার হেমার স্ত্রী ছিলেন বিশালাক্ষী। তিনি খুব সৌন্দর্য আর খুব ভালো। তিনি স্ত্রীকে এত ভালোবাসতেন বা প্রেম করতেন, কি করেছেন, ফুল সরোবর থেকে তুলে এনেছিলেন। সে সময় তার স্ত্রীকে দেখে তার প্রেমে কামরূপে প্রেমে আচ্ছাদন হয়ে যায় এবং প্রেমে কামরূপে সে ভুলেই যায় যে স্বয়ং ভগবান মহাদেবের এখন পুজোর জন্য যে ফুলটা আনা হয়েছে সেটা যে নিয়ে যেতে হবে মহারাজের কাছে, তিনি সেটা ভুলে গেছেন। সে কী করবে তখন? এইদিকে কুবের রাজ দিনে সময় দেখেই যাচ্ছে, সকাল থেকে মধ্যাহ্ন সময় হয়ে গেল, হেমা ফুল নিয়ে আসছে না। তখন কুবের খুব চিন্তিত হয়ে গেলেন। তখন প্রহরীদের পাঠালেন হেমাকে দেখতে। হেমাকে এসে প্রহরীরা দেখেন যে হেমা তার স্ত্রীর প্রেমে আসক্ত হয়ে যাকে বলে প্রেমে আসক্ত হয়ে আছেন বলে রাজা কুবের শুনে খুব রেগে গেলেন। তখন প্রহরী দিয়ে হেমাকে ডাকা হলো। হেমা এসে তখন হেমাকে ডাকা হলো। কুবের রাজ তখন রেগে গিয়ে খুব বড় শ্রাপ দিয়ে দিলেন। তিনি শ্রাপ কী দিলেন, যে তুমি এখনই অলকাপুর থেকে, স্বর্গ থেকে তুমি এখনই চলে যাবে পৃথিবী লোকে। তোমার এই রকম আচরণের জন্য পৃথিবী লোকে চলে যাবেন। আর তুমি কুষ্ঠরোগে আচ্ছাদন কুষ্ঠরোগে কুষ্ঠরোগ হয়ে যাবে, এইরকম বললেন। তারপর তিনি তখন অলকাপুরীতে থেকে স্বয়ং সে একবার পৃথিবী লোকে চলে আসে এবং পুরো শরীরে কুষ্ঠরোগে হয়ে যায় হেমা মালির। তখন সে খুব কষ্ট, দিনের পর দিন এত কষ্ট করে, এত এদিকে যায় ওদিকে যায়, জল পিপাসা খেতে পারে না, জল খেতে পারে না, তার কষ্ট, না ঘুমাতে পারে না, জেগে থাকতে পারে না, কুষ্ঠরোগে এত হয়ে যায়। তারপর একদিন যেতে যেতে একদিন মারখান্ডী মণির আশ্রমে পৌঁছে যায়। সেখানে মারখান্ডী মণির আশ্রমে সেখানে তার সমস্ত দুঃখ কষ্ট বেদনার কথা মার্কণ্ড ঋষিকে জানান। তারপরে মার্কণ্ড ঋষি তখন শুনে বলেন যে তুমি তো খুব বড় একটা অন্যায় করেছো, যা হবার হয়ে গেছে। আমি এই পথ থেকে একমাত্র উপায় আছে, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী, যেটা করলে শুদ্ধাচারের নিয়ম মার্কণ্ড ঋষি বলে দিলেন এবং নিয়ম অনুযায়ী সেই হেমা মালি সেই একাদশী করলেন। করার পরে উনি সুস্থ হয়ে গেলেন কুষ্ঠরোগ থেকে, একবারে সুস্থ হয়ে গেলেন। তারপর তার বিশালাক্ষী তার স্ত্রীকে নিয়ে আবার অলকাপুরীতে ফিরে গেলেন। তো এই যোগিনী একাদশীর বিশাল ফল আছে আর মাহাত্ম্য গুণ আছে, যেটা আপনারা শুনলে বা করলে তো অনেক ফল, আর শুনলে বা এই ব্রত কথা বললেও অনেক গুণ আছে। তো আপনাদের এই ব্রত কথা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর স্বয়ং ভগবান সবাইকে ভালো রাখুক। রাধে রাধে বন্ধুরা, টাটা, বাই।